যে আমরা আজকে মেশিনের থেকে কিছু প্রিভিয়াস এবং কিছু ম্যাথ দেখব, যে বিসিএস যেগুলো আসছে সেখান থেকে। যে এখন আমাদের ইন্ডাকশন মোটর খুবই ইম্পর্টেন্ট একটা টপিকস মেশিন থেকে। যে এনএস, এই যে এখানে সিঙ্ক্রোনাস স্পিড সমান কি জানেন? ইন্ডাকশন মোটরের ক্ষেত্রে এনএস সমান 120/p। অল্টারনেটরের ক্ষেত্রে সিনক্রোনাস স্পিড রোটর স্পিড সেম কেমন, কিন্তু ইন্ডাকশন মোটরের ক্ষেত্রে স্লিপটা কি হয়? স্লিপের কারণে রোটরের যে স্পিডটা হয় সেটা কমে। সেই রোটর স্পিড বের করার সূত্র কি? 1 - s × আর স্লিপ এস সমান কি? এই যে ns - n/ns, আর রোটর ফ্রিকোয়েন্সি হচ্ছে কি আপনার স্লিপ ইন্টু যে ফ্রিকোয়েন্সি, সাপ্লাই ফ্রিকোয়েন্সি সেটা। আর স্লিপ স্পিড হবে যে কি? সিনক্রোনাস স্পিডকে যদি আমরা কি করি, স্লিপ দ্বারা গুণ করতে, সেরকম স্লিপ স্পিড পেয়ে যাব। কেমন? এই যে আপনার দেখেন এখন এখান থেকে এই যে পি, এখন আরেকটা যে সূত্র দেওয়া আছে সেটা হচ্ছে কি আপনার, okay, এই যে P2, পিক অফ আর পিএম, এটা কি অ্যাকচুয়ালি হচ্ছে কি আমাদের রুটের যে পাওয়ার স্টেজ আছে সেই পাওয়ার স্টেজ থেকে নেওয়া। P2 হচ্ছে আমার রুটের ইনপুট, অর্থাৎ স্টেটরের যে লসগুলো যাওয়ার পরে যেটা পাবো সেটা হচ্ছে আমার P2 ইনপুট। আর পি কপার হচ্ছে আমার কপার লস, এবং কপার লস যাওয়ার পর রুটের ইনপুট থেকে যে আউটপুটটা পাবো সেটা হচ্ছে আমার আউটপুট। তাহলে এটা রুটের আউটপুট, বা এটাকে বলা যায় কি আপনার যে ইলেকট্রিক্যাল পাওয়ার টু কনভার্টেড মেকানিক্যাল পাওয়ার, এটা কথা কনভার্ট পাওয়ার বলা হয়। অনেক সময় এটাকে পিএমটাকে পি কন সি এন কন বলে দিয়ে লেখা হয়। যেটা কি সূত্র দেওয়া আছে কি 1/s/1 - s। এবং আরেকটা দেওয়া আছে আপনার টর্ক সমান যে KS B² R2 / R2² প্লাস SX2। এটা সাধারণত আমরা এই যে টর্ক যখন কনস্ট্যান্ট থাকে তখন যে ভোল্টেজ বা স্লিপ কি বের করতে বলে তখন সেটা আমরা এখান থেকে করতে পারি। আর টেন থিটা মানে কি? টেন থিটার সময় হচ্ছে S2 X2 / R2, টেন থিটার থেকে আমার পাওয়ার ফ্যাক্টরটা বের করার জন্য। এই যে এই সূত্রটা দিয়ে এটা তাহলে বেশি এসে মেশিন থেকে একটা ম্যাথ এসেছে, সেটা 10 নম্বরের জন্য। আমি দেখি যে এখন 1 নম্বর যেটা দেওয়া আছে, দেখেন আপনার A 3 phase ইন্ডাকশন মোটর ইজ রানিং 2.5% আর এট স্লিপ দ্য আউটপুট অফ দ্য রোটর ইজ 3 কিলোওয়াট, অর্থাৎ আউটপুট দেওয়া আছে কত? 3 কিলোওয়াট, তো পিএম দেওয়া আছে এখানে। তাহলে হোয়াট ইজ দ্য রোটর ইনপুট? হোয়াট ইজ দ্য রোটর ইনপুট বের করতে বলছেন। হোয়াট ইজ দ্য স্পিড অফ দ্য মোটর ইফ হ্যাজ ইট হ্যাজ 4 পোলস? 4 পোলস যখন হয়, যেমন 4 পোলস হলে এটা কত সেটা আমাকে বের করতে বলছে। ওকে, সাপ্লাই ফ্রিকোয়েন্সি দেওয়া আছে কত? 50 হার্টজ। 50 হার্টজ, ওকে। দেখেন, তাহলে এই যে আমরা সূত্র থেকে কি পাই? P2/PM। এই যে P2, এই যে সূত্রটা থেকে পাচ্ছিলাম আমরা যে এখন এই P2 বা PM এর ভিতর রেশিও করলে এখানে এটা হয়ে যাবে। আর যখন পি কপারের সাথে রেশিও করতে হবে তখন আমরা কপারের সাথে রেশিও করবো। ঠিক আছে, এবার দেখেন P2/PM ইকুয়াল টু কত হচ্ছে? 1/1 - s। তাহলে এখান থেকে P2 মানটা বের করে নিতে পারতেছি PM/1 - s। তাহলে থ্রি ভ্যালুগুলো বসাই নেই, ভ্যালুগুলো বসাই যখন আমি এই যে ইনপুট মানগুলো পাইলাম তখন মানটা কত পাচ্ছি আমি? এই যে 3.077 কিলোওয়াট। ওকে, যে রোটরের যে ইনপুটটা অ্যাকচুয়ালি কত। তাহলে আমরা এখন থেকে যে সিনক্রোনাস স্পিডে বের করানোর সূত্র হচ্ছে কি 120F/P। তাহলে 120 × 50 / 4, তাহলে 1500 RPM হচ্ছে আমাদের সিনক্রোনাস স্পিড। রুটের স্পিডটা কত? তো রুটের স্পিড স্লিপটা যদি বাদ দিই তাহলে কত হয়? 1 - s × ns। এই যে যেটা আসবে এটা হচ্ছে আমার কি? রোটরের যে স্পিড। এই দুইটা মানে আমাকে অ্যাকচুয়ালি বের করতে বলছিল এখান থেকে আপনার রোটরের স্পিড এবং এবং যে আপনার রোটরের রোটরের ইনপুট কত সেটা। এই যে 2 নাম্বার একটু ম্যাথটা দেখেন, যে N 8 পোল, যে 8 পোল একটা ইন্ডাকশন মোটর দেওয়া আছে যেটা 3 ফেজ এবং 50 হার্টজ সাপ্লাই ফ্রিকোয়েন্সি, সেটা রানিং করে কত? স্পিড এট 710 RPM উইথ এন ইনপুট পাওয়ার অফ 35 কিলোওয়াট। তার ইনপুট পাওয়ার যখন 35 কিলোওয়াট তখন রোটরের স্পিডটা করতে 710 RPM। এরকম বলছে দ্য স্ট্যাটার লসেস এট দিস অপারেটিং কন্ডিশন নোন টু বি 1200 ওয়াট, while the rotational losses are 600 ওয়াট। ফাইন্ড দ্য মেকানিক্যাল পাওয়ার আউটপুট, অর্থাৎ পিএম যে সেটা আমাকে বের করতে বলছে, মেকানিক্যাল আউটপুটটা সেটা আমরা কত বের করবো অ্যাকচুয়ালি। হ্যাঁ, পি আউট, সরি, মেকানিক্যাল আউটপুট হচ্ছে পি আউট। দেখেন এখান থেকে যে এনএস সমান কত পাচ্ছি আমরা, যে ফ্রিকোয়েন্সি, যে এটা করতে পারেন, এটা কিন্তু আসলে অ্যাকচুয়ালি কি
রানিং এট স্পিড অফ 700 RPM উইথ ইনপুট পাওয়ার, এটা দেওয়া আছে অ্যাকচুয়ালি আপনাকে রোটার স্পিডটা দেওয়া আছে কেমন। তাহলে এখান থেকে আমরা সিনক্রোনাস স্পিডটা বের করে নিতে পারি 100 পি ডিভাইড বাই পি। তাহলে এফ ডিভাইড পি, তাহলে এর মান বসার কথা 750 RPM। তাহলে স্লিপটা এখান থেকে বের করতে হবে যেহেতু আমাদের লসেস গুলো আছে। তাহলে এই যে লস স্লিপ এর সমান কি এস এন এস মাইনাস এন ডিভাইড বাই এন এস। তাহলে 710 ডিভাইড বাই 750 করলে আমার স্লিপটা সেটা কত আসছে, 0.0533 এত আসতেছে। তারপরে এই যে এখান থেকে আমরা কি করতে পারি, যে রুট, যেহেতু এর স্ট্যাটার লসটা দেওয়া আছে তাহলে আমার রুটের ইনপুটটা কত সেটা বের করতে হবে। তাহলে তাহলে রুটের এই যে স্ট্যাটার লসটা যদি বাদ দিয়ে ইনপুট থাকে তাহলে সেটা কত হবে আমাদের, এই যে 35 - 1.2, যে এটা দেওয়া আছে কত আপনার, এই যে স্ট্যাটার লসটা দেওয়া আছে 1200 ওয়াট। তাহলে এই যে 35 - 1.2, 33.8 কিলোওয়াট হচ্ছে আমার কি রুটরের ইনপুট। কিন্তু আমাকে বলতে বলছে কি মেকানিক্যাল আউটপুটটা কত। তাহলে মেকানিক্যাল আউটপুট সমান কি জানি, তাহলে এখানে এটার থেকে আমি যদি পিক কপারটা বাদ দিই তাহলে সেটা তো আমরা যে, আর রোটেশনাল যদি ফ্রিকশন প্লাস আদার্স লসগুলো বাদ দিই তাহলে যেটা পাবো সেটা হচ্ছে আমরা আউটপুটটা পাবো। তাহলে পি কপার সমান এই যে এরকম থেকে রেশিও থেকে কি লিখতে পারি, পি কপার ইকুয়ালস টু SP2। তাহলে SP2 0.0553, আর এই যে রুটের ইনপুট দেওয়া আছে 33.8 কিলোওয়াট, তাহলে ওখান থেকে আসছে কত আমার 1.8 কিলোওয়াট। তাহলে এই যে এখন পি আউটটা কি করতে পারি, P2 মাইনাস পি কপার মাইনাস পি রোটেশনাল প্লাস ফ্রিকশন যদি থাকতো তাহলে ফ্রিকশনটা আমরা বাদ দিতাম। তাহলে দেখেন কত আসছে, 33.8 মাইনাস 1.8 মাইনাস 0.6 ডিভাইড বাই ইকুয়াল টু করলে কত এখন 31.4 কিলোওয়াট। এটা হচ্ছে আমার মেকানিক্যাল আউটপুট অফ দ্য রোটর। ওকে, এই যে এই প্রশ্নটা আপনার কোথায় আসছে, 43rd যে BCS 43তম BCS এ এই ম্যাথটা আসছে ইন্ডাকশন মোটর থেকে কেমন। এই দেখেন ইন্ডাকশন মোটর কি দেওয়া ছিল, এখানে দেওয়া আছে দ্য রোটর রেজিস্ট্যান্স, যে রোটর রেজিস্ট্যান্স দেওয়া আছে আপনার, আর স্টেনলেস রিঅ্যাকট্যান্স অফ এ থ্রি ফেজ ইন্ডাকশন মোটর রেসপেক্টিভলি 0.015 ওহম অ্যান্ড 0.09 ওহম পার ফেজ, অর্থাৎ R2 এবং কি X2 এর মান দেওয়া আছে এখানে। বলছে কি অ্যাট নর্মাল ভোল্টেজ দ্য ফুল লোড স্লিপ ইজ 3%, অর্থাৎ স্লিপ দেওয়া আছে 3%। কিন্তু এটা কত স্পিডে ঘুরে বা সিনক্রোনাস স্পিড কোনো কিছুই কি দেওয়া নেই। বলছে যে কি এস্টিমেট দ্য পার্সেন্টেজ রিডাকশন ইন স্টেটর ভোল্টেজ, অর্থাৎ কি পরিমাণ ভোল্টেজ রিডাকশন হচ্ছে স্টেটরে সেটা বের করতে বলছে আমাদেরকে। কেমন, তবে টু ডেভেলপ ফুল লোড টর্ক এট হাফ হাফ ফুল লোড টর্ক, ফুল লোড টর্কটাকে যখন হাফ ফুল লোড স্পিড হবে তখন সেটা স্টেটর ভোল্টেজ পার্সেন্ট রিডাকশন ভোল্টেজটা সেটা বের করতে বলছে। বলছে কি অলসো ক্যালকুলেট দ্য পাওয়ার ফ্যাক্টর। তাহলে যেহেতু আমাদের যে সিনক্রোনাস স্পিড দেওয়া নেই তাহলে আমি ধরে নিলাম কত, সিনক্রোনাস স্পিড 1000 RPM। যেহেতু স্লিপ দেওয়া আছে সেখান থেকে আমরা রোটার স্পিডটা বের করে নিলাম 970 RPM। বলছে নর্মাল ভোল্টেজ, তাহলে আমরা নর্মাল ভোল্টেজ ধরে নিলাম কত আপনার V1। V1, তারপর আমার এই যে স্টার্টার ভোল্টেজ তো জানি না সেকেন্ড ধাপে, যে স্টার্টার ভোল্টেজ কত V2 হবে। তারপর এই যে এখন সেকেন্ড ক্ষেত্রে যখন হাফ লোড হয়েছে তখন হাফ লোড হলে স্পিডও কমবে। তাহলে আর একটু সময় কত, 9700 কে 2 দিয়ে ভাগ করলে কত হচ্ছে আপনার 485 RPM। তাহলে এখান থেকে আমরা নতুন স্লিপটা বের করতে হবে আমার, যেহেতু লোড অর্ধেক হয়ে গেছে তাহলে স্লিপও কম হতে পারে, বা স্লিপ কতটুকু হবে সেটা আমরা জানি না। সাধারণত লোড কমলে স্লিপ কি কমে, স্লিপ বাড়ে, কারণ ঘর্ষণ বেশি হয় তখন। এই যে 1000 - 485, 1000 ডিভাইড বাই করলে কত 0.515 আসে। আর তাহলে আগের দেওয়া ছিল কত, থ্রি থ্রি হোম আর 3%, তাহলে ওখান থেকে S1 সমান কত 0.03। তাই যে এক্সট্রা ভোল্টেজে ধরেছিলাম V2। এখন এখানে দেখেন জাস্ট লোডটাকে অর্ধেক করছে, কিন্তু এখানে কি করে নাই, কোনো টর্কে কোনো কিছু করে না, যে টর্ক, তাহলে টর্ক রিমেন কনস্ট্যান্ট। তাহলে টর্ক যখন রিমেন কনস্ট্যান্ট হয় তাহলে আমরা কি লিখতে পারি এখান থেকে, এই যে টর্ক রিমেন সেম। তাহলে এই যে সূত্র টর্কের যে সূত্রটা ছিল যে K V1 স্কোয়ার S1 R2, এখন T1 সমান T2। তাহলে T1 সমান T2 যখন করি তাহলে এই যে সূত্র বসায়, তাহলে K V1 স্কোয়ার S1 R2 ডিভাইড বাই R2 স্কোয়ার প্লাস S1 X2। আর দ্বিতীয়টার ক্ষেত্রে কি হবে, যে K V2 স্কোয়ার S2 R2 ডিভাইড বাই R2 স্কোয়ার প্লাস S2 X2। জাস্ট এখানে তারপর রোটো রেজিস্ট্যান্স আর রিঅ্যাকট্যান্স তো পরিবর্তন হয় না, শুধুমাত্র কিসে পরিবর্তন, স্লিপ পরিবর্তন হয়, সেই জন্য যা আছে ফর্মুলা তাই, জাস্ট স্লিপটা চেঞ্জ হয়েছে এখানে। তাহলে ওখান থেকে যদি ভোল্টেজের রিডাকশন কত সেটা বের করতে বলছে তাহলে আমরা ভোল্টেজটা কত সেটা বের করে নিব। তাহলে যে V1 স্কোয়ার বা V2 সমান সাজালে এটা কত হয় S2/S1
r2 স্কোয়ার প্লাস s1 x2 হোল স্কোয়ার r2 স্কোয়ার এটা হয়। তাহলে এখানে যখন ভ্যালুগুলা বসাই, এই যে আমাদের b1 এর মান দেওয়া, s1 এর মান, s2 আর s1 এর মান আমরা পাইলাম, আর এই যে r2 আর r1 এর মান কিন্তু, r2 আর x1 এর মান কিন্তু কি x2 এর মান দেওয়া ছিল বইতে, এই যে রেজিস্ট্যান্স এন্ড রিঅ্যাকট্যান্স বলে দেওয়া ছিল প্রথম প্রশ্নে, কেমন? তাহলে এখান থেকে আমরা যখন b1/b2 স্কোয়ার ক্যালকুলেশন করা পাচ্ছি কত, 1.68। তাহলে এখান থেকে রুট করলে কত পাচ্ছি, 1.296। তাহলে এখান থেকে b1 সমান কত, 1.296 b2। ওকে, তাহলে পার্সেন্টেজ রিডাকশন ইন স্ট্যাটাস ভোল্টেজ যেটা, সেটা কত, b1 - b2 ডিভাইড বাই b1 করলে যে রিডাকশনটা কতটুকু হয়েছে আধে ভোল্টেজ থেকে, সেটা আমরা বের করতে পারি। তাহলে বের করলে কত হচ্ছে আমাদের, দেখেন এই যে আমার ভোল্টেজ কতটুকু হ্রাস পাচ্ছে, 22.84%, যে ভ্যালুগুলা বসাইলে। ওকে, তারপর দেখেন আমাকে কি বের করতে বলছে, পারফেক্টও বের করতে বলছিল। তাহলে আমাদের পারফেক্টের এখান থেকে কি বের করতে হবে, পিএফ সমান কস থিটা, তো থিটা তো জানি না। তো থিটা সমান কি লিখতে পারি ফর্মুলা থেকে, টেন থিটা সমান s2 x2 ডিভাইড বাই r2। তাহলে এটা বসাইলে কত আসে, টেন থিটার মান 3.09। তার থিটার মান কত আসে, 72 ডিগ্রি 4 মিনিট। তাহলে এটা যদি আমি বসাই এখানে, পিএফ সমান কত, কস থিটা, তাহলে কস 72 ডিগ্রি, এটা বসা দিলে তাহলে 0.31 আসে। এটা হচ্ছে আমাদের কি, পারফেক্ট। এই ম্যাথটা একটু বড় সাধারণত, এই ম্যাথটা ইম্পর্টেন্টও বলা যায়। এই সেম ম্যাথ দিতে পারে, কিছু ভোল্টেজ ভ্যালু বা স্লিপের মান কমাই দিতে পারে, অথবা এখানে সিনক্রোনাস স্পিডটা দিয়ে দিতে পারে, সিনক্রোনাস স্পিড 500 rpm। তাহলে 500 rpm হলে আপনি তখন এনএস এর মান 500 rpm বসাবেন, অথবা এখানে এনআর এর মানটা দিয়ে দিতে পারে। এগুলো দিতে পারে, আপনার মনে হয় চেঞ্জ করে, অথবা নর্মাল ভোল্টেজ বি1টা দেওয়া থাকলো, তখন আপনাকে বি2টা বের করতে বললো। তখন ওই যে আপনি বি2টা বের করার পরে আপনি কি করবেন, রেশিও করলে তখন সেটা বের করতে পারবেন অ্যাকচুয়ালি কত। মানে ঘুরাইবার চাইলে একটু ঘুরাতে পারে আর কি, এছাড়া ইজি ম্যান, জাস্ট একটু লেন্থ প্রসেস আর কি, আপনার সূত্র একটু মনে থাকতে হবে। থ্যাংক ইউ।